Hapang bodolni khoroksa adongjok baithangni nogo no nain muthang kra krei asak simiya bure adongjuk no Bwkwra Nukhungni borok nogo Tala Warwi no abo bai dam bure dam ba romu nokni phata tongani nango patika kollo shohor PWD road amchayo tongnai munggrang Nukhungo Patimano tui Shawimmanka 2018 bisiwo Bwsai Thwimani ulo bisiba umoni Bwsa sala baino Bwsai thang tongphuro tangni klangmani nogono tongo tonglai jawo Pia Bwsai Thwimani uloke Bwkwra Nukhungni bwkhak nokni ongkhor thangdi hnai shatak pitok khlaijaka asuk simiya nok Tala Warwi phataro ongkhor thangke Bwkwra juksong taisa talani sakao Tala Warwi nok khakrubui tono abo bai dam kolok romui nok bising ma habia abo haino saka buri adongjo khnai naidi bomai jingjalo karanya kha bini khoktuino তো 11 তোমার শ্বশুর বাড়ি এটা 2018 25 মে আমার স্বামী মারা যায় তো স্বামী তো শিবুরায় সবাই ছিলেন মারা যাওয়ার পরে তো যদারিতে তারা ঠিকঠাক আছে সুন্দরই ভালোই ব্যবহার করছে ভালো মোটামুটি মেজো বাসন আমরা ভালোভাবেই দেখাশোনা সব কিছু মোটামুটি একটা করছি কিন্তু মধ্যে থেকে শুরু হয় চূড়ান্ত শান্তি যেটা টাকা পয়সার একটা ইয়ের থেকে শুরু হয় টাকা পয়সা ইয়ে করার পর থেকে এখানে হিসাব টিসাব ঠিকভাবে না দেওয়ার থেকে মনোমালিন্য শুরু হইতে লাগে তারপরে তো শুরু হইলো এরকম শান্তি করতে করতে তো এইভাবেই চলছে মধ্যে একটা বিচার হইলো তারা বিচারে তারাও সব তারপরে এইভাবেই চলছে না আমি আমার ঘরে আছি এইভাবে চলছে তখন হঠাৎ করে আমি এই 5 মাস হয়েছে বাপের বাড়িতে গেছি যাওয়ার পরে গেছি তো ঠিক আছে গরো যথারীতি তালা দিয়ে যেভাবে তালা দিয়ে যাওয়া এইভাবে গেছি যাওয়ার পরে আজকে বাড়িতে আইছি আইয়া না আমার গেটে তালা দেওয়া তখন দেখা যায় আমি তালা লাগাইছি এই তালা লাগানোর উপরে তারা আরও ডাবল তালা লাগাইয়া থইছে দুনোর দিকে দুইটা তালা মারিয়া থইছে তখন তালার চাবি চাইতে গিয়া চাইছে আমার ননাসের কাছে চাওয়ার পরে কইছে চাবি দিত না চাবি তো দিমু সামনে দাদামণি বাড়িতে নাই চাবি দিমু কিভাবে আরে তখন আমি যে গেলাম চাবি দে আমি হেরে করলাম তুই জিগা যে চাবি দিত না তারা আমরা কি কেন দাঁড়ানি থাকমু হে বলে তো এলে কি তারা দাঁড়াইব দেখেন এইভাবে তো হয় না তারা কি দাঁড়াইয়া থাকতো 4 ঘন্টা আমরা দাঁড়াইছি 4 ঘন্টা দাঁড়ানির পরে না পারতে বাধ্য হইয়া কয়েকজনকে জানানো হয়েছে বাটির তো তারা কইছে যে ঠিক আছে আপনারা থানাতে যান তারপরে নিরুপায় থানাতে গেছি গিয়া অ্যাপ্লিকেশন জমা দিয়া থানাতে হলো যে তোমরা তালা ভাঙবো তালা ভাঙ্গিয়া ঘরে ঢুকো তারপরে ওই তালা ভাঙতে পারলো না অনেকক্ষণ তালা ভাঙার পরে বাইরে হাতে দিয়ে রক্ত ঝরলো হাতের মধ্যে ইটের বাড়ি পড়ছে রক্ত ঝরছে আঙুলটা থেকে তো কোনো মতে কোনো কিছুতে হয় না তারপরে খবর দেওয়া হইলো সবরে তো সব আইলো আমার কাকু হয়েছে না তারপরে তালা বাইরে ভাঙ্গিয়া তারপরে আমি ঘরে ঢুকছি এইভাবে মানে নানান শান্তি সব সময় তারা বাজারে যাইতে গেলেও গেটও তালা দিব বাইরেতে গেলেও আমার তো বাইরেতে লাগে দেখেন আমি তো আমার সব কিছু আমি করি আমার বাজার হাট ঘাট মাঠ সব কিছু আমি কিন্তু আমার বাইরেতে লাগে আমার তো ঘরে থাকলে মানে সব সময় বাচ্চারা আজকে তালাটা ভাঙা হয়েছে পুলিশের সামনেই না পুলিশ কইয়া দিছে যে পুলিশ আসলো না তখন তাই না কইতাছে যে তোমরা পুলিশের অনুমতি নেওয়া করছেন তো অনুমতি এই বাড়িতে কি অন্য কোন লোক আছে অন্য কোন বলতে মানে এই বাড়িতে এই যে ঘরে থাকেন এটা আপনার ঘর হ্যাঁ এটা তো আমি এই ঘরেই তো আমার স্বামী নিয়ে আমার এই ঘরে নিয়ে উঠছে এই ঘরেই আমি আছি এই ঘরেই স্বামী মারা গেছে এই ঘরেই স্বামী মারা গেছে স্বামী মারা যাওয়ার পরে কি পরিবারের যেমন অন্যান্য আপনার স্বামীর ভাই বোন তারা কি আপনাদের কোন ধরনের হেল্প করে না না হেল্প প্রথমের সময় হেল্প কি যে বসে আমার যা আছে তাতেই হেল্প তার যে একটা সাহায্য সহানুভূতি কেউ মনে করছে না এটা কেউ করছে না কিন্তু আমি তাতেও ঠিক আছে আপনারা তো আমার সঙ্গে আছেন আমি এখানে থাকি কিন্তু এটা তো অসুবিধা আমি এখন কই যাই মানে তারা কি চাইতেছে তারা চাইতেছে আমি ঘর ছাড়তাম আপনারা পরিষ্কার কইছে কথা হ্যাঁ বিচারে হইছে তারা বিচারে এটা হইছে আমি ঘর ছাড়তাম 6 মাসের ভিতরে ঘর ছাড়া হইতো আমি কইছি আমি ঘর তো ছাড়তে পারতাম না কারণ আমি ঘর ছাড়বো কইতেই আমি তারা আমার জায়গা দিত জায়গা দেন রেজিস্টার করে জায়গা দেন আমার ছেলে আছে আমি আছি আমার নামে জায়গা রেজিস্টারই করেন তার নামে জায়গা রেজিস্টারই করেন তারপরে আমি ঘর উঠাইমু আপনার ছেলে মেয়ে কয়জন আমার এক ছেলে তো আপনাদের কি ব্যবসা আছে ব্যবসা তো ফার্মেসির ব্যবসা যৌথ ব্যবসা আছে এটা থেকে তো আমি কোনো কিছুই পাই না এটা তো এইভাবে আছে চলছে তখন আপনি চলেন কিভাবে স্বামী মারা যাওয়ার পরে মেজো বাসুর বলতে মানিক রায় তাই কিছু টাকা পয়সা যে আসলো ব্যাংক থেকে এমআইএস করিয়া দিছিলা ওইটার থেকে একটা পাওয়া আর যা বাবা ভাই আছে যাওয়া যেতে পারে যে যেমনি পারে মানে এছাড়া স্বামীর বাড়ি থেকে কেউ হেল্প করতেছে না দোকান থেকেও কোনো আমার যে কোনো কিছু আমি পাই না দোকানেও যে একটা অংশ আছে এটার থেকেও কোনো কিছু আমার মানে হইতেছে না তখন আপনি এখন কি চাইতেছেন আমি তো চাইতেছি আমি এই করতে এখানে বাইরিতাম কারণ কি এখান থেকে আমার এই তো ঢুকাইলো তো থানাতে মামলা করছেন লিখিত মামলা আজকে তো দেওয়া হয়েছে কার বিরুদ্ধে করছেন আমি তো যেহেতু তারা আমি এই ব্যাপারেই করছি অন্য ব্যাপারে তো আর করছি না এই ব্যাপারে যে আমি ঘরে ঢুকতে পারছি না তালা দেওয়া মেজো বাসুর তালা নিয়ে চাবি লইয়া গেছে ওই তো তারা এই ব্যাপারে যে আমি তালা খুলিয়া বাইঙ্গা ঢুকতে অনুমতি চাই
ঘটনাটা হয়েছে, এই ঘটনাটার পরে যদি মনে করেন আপনার যদি কোনো প্রাণঘাতী হামলা হয় বা এটা এই বিষয় নিয়ে কোনো কিছু ভাবছেন? আমি তো সম্পূর্ণ তালা দেই, সব সব আমার শ্বশুর বাড়ি সব, আমি কারোরে ছাড়তাম না, সব একসঙ্গে সব, কারণ তারা তো একসঙ্গে মেজো মাসুর তো পিছনে আছে, তারা সামনে, তারা আমার নানানভাবে অশান্তি করে, আমার যখন তখন নানান কথা হয়, আমার কিন্তু কোনো শব্দ নাই, কোনো শব্দ আমার মুখে আয় না, কিন্তু আমি ওই যে বাইরেতে লাগে চলতে লাগে, আমার তো বাইরেতে লাগে, বাইরেতে গেলেও নানান কথা আমার সহ্য হইতে হয়, তো তা ঠিক আছে হোক চলো, কিন্তু এইভাবে আমি কেমনে চলবো কোন চাই, যখন তখন গেটে তালা দিয়া চাবি চাইলে চাবি দেয় না, কিন্তু কইব কিন্তু আমার কাছে চাবি দেবো, কোন চাই আমি বাইরে থেকে তার কাছে চাবি চাইতাম নি, সে আমার আবার আমার ঘর থেকে বারবার লোক যাইতে লাগে, একবার তালা দিত একবার তালা খুলতো, তারা কাছ থেকে চাবি আনবো, আন না একবার খুলবো একবার লাগাইবো, এটা বলে তারা নিয়ম, তারা বলে তালা দিত না, চাবি দিত না, এটা হয় নাকি, কিন্তু যখন তার বাবা আসলো তখন সময়ে গেইটে তালা আসলো, ঠিকই একটা তালা আসলো, কিন্তু সবের কাছে চাবি আসলো, যখন যার প্রয়োজনে, এবার সবসময় গেট তালা থাকতো না, এখন সবসময় গেট তালা থাকে, নানান ছেলে মেয়ে ঢুকে আমার ঘরে, নানান অশান্তি, এটা তারার বস্তু।